ফরজ। ব্রিটিশ পাঠাও আন্দোলনের সূচনা করেছে মুসলমান। 1857 ঈসাই সালে সিপাহী বিপ্লব আজাদ আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিলেন মুসলমান শাহ আব্দুল আজিজ হযরত হাজী ইমদাদুল মুহাজির মুক্তি রহমাতুল্লাহ নেতৃত্বে, রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি, হযরত কাসিম রহমাতুল্লাহ আলাইহি, জাহুর তানিশর রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত উলামায়ে কেরাম। এরপর দেখেন এদেশ ডিভাইডের ব্যাপারে 47 সবচেয়ে বেশি ভূমিকা ছিল উলামায়ে কেরাম। পাকিস্তান করার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা ছিল উলামায়ে কেরাম। আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে সবসময় মনে রাখবেন এই দেশ মুসলমানদের অধিকার সহ, এটা খুব ভালো মতো মাথার মধ্যে রাখবেন। ভারত থেকে এ দেশ আলাদা হওয়ার ভিত্তি ছিল একমাত্র মুসলমান, ইসলাম, অন্য কোনো ভিত্তি ছিল না। এটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকানো দরকার। এখানে আমরা বলি কি ধর্ম যার যার, রাষ্ট্র সবার না, ধর্ম মুসলমানের অধিকার সবার। ধর্ম রাষ্ট্র মুসলমানের, ধর্ম সবার, অধিকার সবার। এদেশ স্বাধীন করেছে মুসলমান, মুসলমানদের কারণে এদেশ স্বাধীন হয়েছে। কাজেই রাষ্ট্র মুসলমানের, অধিকার সবার, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। যাই হোক, সেখানে উলামায়ে কেরামের ভূমিকা ছিল সবচেয়ে মুখ্য এবং অনেক বেশি। কিন্তু উলামায়ে কেরামের নেতৃত্ব নাই, অবস্থা এখানে দেখেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুসলমানদের এবং উলামায়ে কেরামের যে পরিমাণে রক্ত দিছে, জীবন দিছে, ইতিহাস নেই, অন্য কেউ দিতে পারেনি। 80,000 আলেমদের হত্যা করেছে, 80,000 ব্রিটিশরা আলেমদের হত্যা করেছে। শুধু চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত 14,000 আলেমকে ফাঁসি দিয়ে ঝুলাইছে। শুধু খায়বার থেকে চাকরি চর পর্যন্ত 14,000 আলেমকে ফাঁসি দিয়ে ঝুলাইছে। এরপর আলেমদের কর্তৃত্ব নেতৃত্ব নাই কেন? এটা চিন্তার বিষয়, এটা দেখার বিষয়, গবেষণার বিষয়। এই বিষয়ে আশা করি উলামায়ে কেরাম গবেষণা করবেন, এটা আমার দাবি। এরপর আসুন 71 থেকে আজকে 2024 পর্যন্ত উলামাদের ভূমিকা কি ছিল, এই ব্যাপারে আমাদের আলোচনা করা উচিত। 5ই আগস্ট যে বিপ্লব হয়ে গেছে, স্বাধীন হয়েছে, এখানে আমরা না খুঁজে আমাদের সামনে না থাকতাম, তাহলে আবার একটা দুর্নামের, বদনামের বোঝা নিয়ে থাকতে হইতো। হুশ থাকবে না কেন আমাদের? এ খেয়াল থাকবে না কেন? এর কারণটা কি? আমাদের হুশ থাকবে না কেন? আমাদের খেয়াল থাকবে না কেন? কি হচ্ছে, কেন হচ্ছে, কি হইতেছে? এই খেয়াল রাখবেন না কেন? আপনি কি সমাজের নাগরিক নয়? আপনি এখানে বসবাস করেন না? যাই হোক, যেহেতু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান ছিলেন, তার ওয়ারিস উলামায়ে কেরামরাই রাষ্ট্রের প্রধান থাকবেন। এই দাবি করলে কি অসত্য হবে? এটা ভুল হবে? এইটাই তো সত্যি কথা। আপনারাই তো ক্ষমতা যাওয়ার যোগ্য, আপনারা নিজেরা বুঝেন না কেন? আপনার উলামায়ে কেরাম ক্ষমতা যাওয়ার যোগ্যতার প্রয়োজন সব আপনাদের মধ্যে আছে। আচ্ছা দেখুন তো, এখন কি বলছে? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করুন, বৈষম্য বিরোধী রাষ্ট্র কায়েম করুন, এটা তো বলছে না? আচ্ছা, যে ব্যক্তি বলে ইনসাফ নাই, সে ইনসাফ কায়েম করবে কিভাবে? একজন দুর্নীতিবাজ দুর্নীতি মুক্ত করবে কিভাবে? একজন চোর চোর মুক্ত দেশ দিবে কিভাবে? একজন ডাকাত ডাকাত মুক্ত দেশ উপহার দেবে কিভাবে? একজন ধর্ষক ধর্ষক মুক্ত দেশ দেবে কিভাবে? একজন লুটেরা লুটারের লুট মুক্ত দেশ উপহার দিবে কিভাবে? একজন জালেম জুলুম ব্যতীত সে দেশ উপহার দিবে কিভাবে? এগুলো আপনার মধ্যে একটাও নেই। উলামায়ে কেরাম জালেম না, এরা দুর্নীতিবাজ না, এরা ধর্ষক না, এরা পাচারকারী না, এরা ঘুষখোর না, এরা আদর্শবান, চরিত্রবান, নীতিবান। কিন্তু আপনাদের তো ক্ষমতা যাওয়া উচিত। আপনারা কেন বুঝতেছেন না কেন? আসলে আপনারা আপনাদেরকে চিনেন না, সমস্যা এখানে। আপনারা আপনাদেরকে চিনেন না, আর চিনানো হয় না, সে শিক্ষা আমাদের দেওয়া হয় না। আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিই? আমরা কি শিক্ষা দিই কোনো প্রাইম মিনিস্টার হতে হবে? বড় যদি কোনো ওস্তাদ বলে তোমাকে প্রাইম মিনিস্টার হতে হবে, হুজুর দুনিয়াদার হয়ে গেছে, হুজুরে ফাসিক হয়ে গেছে, হুজুরে ইসলামের আখা, হুজুর তো জাহান্নামী হয়ে গেছে, আখা হুজুর সব ধ্বংস করে ফেলতেছে। যদি কোনো ছেলেকে বলে তো প্রাইম মিনিস্টার হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, তোমার প্রধান সেনাপতি হতে হবে, প্রধান বিচারপতি তোমাকে হতে হবে, তোমাকে ডিসি হতে হবে, এসপি হতে হবে, তবে তুই দুনিয়াদার হয়ে গেছে, তোকে পাঠাই মাদ্রাসা। অথচ আমি কিতাব কি বললাম? আমি বললাম ইনসাফ কায়েম করো,
শরীর ভিত্তিক তুমি ব্যবসা বাণিজ্য চালু করো, তুমি শরিয়া ভিত্তিক আহকামাত চালু করো। আর দেখেন আমাদের মধ্যে কি যখন ইসলামের কথা আসে ওই দুই একটাই শুধু পেছন আর কেসা